জোরে বলো একটু। আবার একবার বলো সুন্দর করে, ভালো করে, সুন্দর করে। সবাইকে স্বাগত। আজকে মাম্মি বানাবে, এটা কি মাম্মি বানাবে? তরকার ডাল। আজকে আমি এই এক বাটি চানার ডাল দিলাম। চানার ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, নষ্ট করে না। আর এই বাটিরই মাপে 2 বাটি তরকার ডাল, 1 বাটি চানার ডাল আর 2 বাটি তরকার ডাল। এটাকে আমি দিয়ে দিলাম। আজকে আমি ডিম তরকা বানাবো। क्या है ডিম তরকা? দেখতে যাও। ডিম তরকা বানাবো। এবার আমি অল্প লবণ দিয়ে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর অল্প হলুদ দিলাম 1/2 চামচ মতো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব একদম মিডিয়াম ফ্লেমে। মোটামুটি ডালটা পুরো সিদ্ধই হয়ে গেছে, দেখুন পুরো ভিজে গেছে ভালো করে। তাই এখানে 2টো সিটি মারবো, মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মেরে নেব। দেখুন এখানে আমি 1 কাপ আর আরও 1/2 কাপ, 1 কাপ আর 1/2 কাপ মানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি এবার কুকারের ঢাকাটা বন্ধ করে বাস মিডিয়াম ফ্লেমে আমি 2টো সিটি মেরে নেব, একদম মিডিয়াম ফ্লেমে। যদি মানে হাই ফ্লেমে দেন তাহলে তো 3টে মারতে হবে, 3-4টে। আমি একদম লো টু মিডিয়ামে রাখবো, তাই 2টো সিটিতেই হয়ে যাবে। 2টো সিটি মেরে নেব। দেখুন এখানে ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে কুকারে। আপনাদের দেখিয়ে দিই, এই যে ডাল আমি 2টো সিটি মেরেছি কম স্টিমে। তাই কম স্টিমে মেরেছি, 2টো সিটি লাগিয়েছি, তার জন্য এটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ফ্লেমটা জোর করে করেন তাহলে 4টে তো দিতেই লাগবে। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি লো স্টিমে করেছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি 1 চামচ জিরে দেবো। স্টিমটা জোর করে দিয়েছি। দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। 2খানা দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। ভাজা করে নেবো, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নেবো আমি। কিন্তু ডালটা যখন সিদ্ধ করেছি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আপনারা যখন ডালটা রান্না করবেন তখন অবশ্যই লবণটা বুঝে শুনে দেবেন। 1 গাদা লবণ দিয়ে দেবেন না, বুঝে শুনে দেবেন। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে এখানে 1 চামচ রসুন কুচি গ্রেট করে নিয়েছি, 1 চামচ আদা সব গ্রেট করে নিয়েছি। কিছু বাটার দরকার নেই, গ্রেট করে নিলেই এটা হয়ে যায়। স্টিমটা আমি একটু মিডিয়াম করে দিলাম। আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখুন 1 বাটি টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার স্টিমটা জোর করে দেবো। আর এই টমেটোটা যে দিয়েছি, টমেটোর রসটার মধ্যে আরও মশলাগুলো দিয়ে দেবো, তাহলে একসঙ্গেই সব কুক হয়ে যাবে।
এখানে আমি 1 চামচ হলুদ, এসে গেছে আমার পিহু ডিস্টার্ব করতে, পেঁয়াজ ফেলে নিয়ে পেঁয়াজের আওয়াজ আপনারা পেয়েছেন, বাস এসে গেছে আমার পিহু। বলে দাও সবাইকে হাই, আমি পিহু এসে গেছি। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চি, আধা চামচ জিরে, 1 চামচ ধনে, বাস আর কিছু না। এবার আমি এই যে টমেটোটা দিয়েছি, টমেটোর রসের মধ্যে এটাও ভাজা হয়ে যাবে। পিহু কাঁচা লঙ্কা হাত দিও না, চোখ জ্বালা করবে। দেখুন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি অল্প 2 চামচ মতো গরম জল দিয়েছিলাম মশলাটা দেওয়ার পরে। দেখুন পুরো তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দেবো, কসুরি মেথি দিয়ে দেবো। নিতে হবে কসুরি মেথি না, কসুরি মেথি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে। আমার পিহু কসুরি মেথি নিয়েছে। বাচ্চাদের নিয়ে ভিডিও করা খুব মুশকিল ব্যাপার, বহুত ডিস্টার্ব করে, একবার চেয়ারের মধ্যে ওঠে, একবার নামে, বহুত ডিস্টার্ব করে। দেখুন পুরো মশলা রেডি। দেখুন এবার আমি ডালটা সিদ্ধ করে যে রেখেছি, এখানে আমি 2 বাটি গোটা মুগ ডাল আর 1 বাটি চানার ডাল নিয়েছিলাম। এবার আমি এটা ঢেলে দেবো। এই মশলাটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। স্টিমটা এখন জোর করে দেবেন। কাঁচা লঙ্কা হাত দিও না। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, কারণ লবণ আমি অল্প দিয়েছিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, কারণ তখন লবণ দিয়েছি, খুব কমই লবণ দিয়েছিলাম। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। কসুরি মেথিও দিয়ে দিয়েছি। দেখুন পুরো ডালটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো। জল অবশ্যই গরম জল দেবেন। আমি এখানে গরম জল করে রেখেছি, গরম জল দেবেন। আমি গরম জল করে রেখেছিলাম, এবার স্টিমটা জোর করে দেবো। এবার আমি এখানে 1 চামচ মতো সবজি মশলা, এই দেখুন সবজি মশলা, আমি এখানে সবজি মশলা, অনেকে তড়কা মশলা দেয়, আমি তড়কা মশলা দিই না। তড়কা মশলা দিয়ে তো সবাই খায়, একবার সবজি মশলা দিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ টেস্ট লাগে, একদম আলাদা রকম টেস্ট লাগে। আমি 1 চামচ সবজি মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ফুটবে।
কারণ একটু ঝোল রাখবো, তাহলে এটা ঠান্ডা হলে একদম জমে যাবে। এটা ভালো করে ফুটে গেলে তারপরে আবার আমি এটার মধ্যে সম্বাদ দেবো। দেখুন তরকা ফুটে একদম রেডি। এতটুকু ঝোল রাখবো, নাহলে আবার এটা ঠান্ডা হলে আরও বসে যাবে, ঝোলটা টেনে নেবে। তা আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন। লাইক করলে ভালো লাগে যে সবাই আমার ভিডিও দেখছে, আপনাদের ভালো লাগছে, তাই অবশ্যই লাইক করবেন। আর এই যে সবজি মশলা দিয়ে আমি তরকার ডাল বানালাম, আপনারাও বাড়িতে বানিয়ে একবার খান, খেয়ে আমাকে কমেন্টে জানান। আর আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন। দেখুন পুরো তরকার ডাল রেডি। এখন আমি এর মধ্যে একটা শুধু সম্বাদ দেবো, তরকা দেবো, বাস তরকার ডালে একটা তরকা দেবো শুধু। দেখুন তরকার ডালে তরকা দেওয়ার জন্য আমি এখানে দেশি ঘি 1 চামচ, দেড় চামচ মতো নিয়ে নিলাম। দেখুন এটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন ভালো গরম হয়ে গেছে এটা। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আর একটু কাশ্মীরি মির্চি। বাস গ্যাসটা বন্ধ করে দিই। এবার আমি এটা তরকা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে তরকা। এখন এটা হলো নিরামিষ, আর একটা আমি বাদ বাকিটা আমি এগ তরকা বানাবো। গ্যাস জ্বেলে দিয়েছি। এটা সাইডে রইল। আমি এখানে ডিম ভেজে রেখেছি। দেখুন ডিম ভেজে রেখেছি, আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এটার মধ্যে আর তরকা লাগাচ্ছি না। আপনারা চাইলে এর মধ্যে সেম এইভাবেই তরকা দিতে পারেন। আমি তরকা দেবো না এর মধ্যে, আমি এর মধ্যে একটু অন্যরকম করে দেবো। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। বাস এটা তরকা দিয়ে বানালাম, এটা ডিম তরকা, তাই একটু গরম মশলা দিয়ে এটা ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকে
আজকের জন্য এতটুকুই। বাই বাই।